নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে ওয়েদার আপডেট কেমন থাকতে পারে, আজকে রাত্রের দিকে বা কালকের দিকে কেমন কি বৃষ্টি হতে পারে, এবং যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বলা হয়েছিল যে আগামী 48 ঘন্টা পরে ধানবাদ অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, কিন্তু সেই নিম্নচাপটা এখনো কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থান করছে এবং তার প্রভাব কিন্তু মিজোরাম, ত্রিপুরার দিকে কিন্তু বেশিরভাগ পড়ছে। মেঘালয়ের দিকেও ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে বর্তমানে ভারতীয় মৌসুম ভবনের থেকে কি জানানো হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করার পরে আমরা উইন্ডের মাধ্যমে কিন্তু দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, উত্তর 24 পরগনার দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি আজ ও কালকের মধ্যে। কিছু কিছু সময় হালকা হালকা বৃষ্টিপাত হয়েছে কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো সময় কিন্তু বেশি পরিমাণ মেঘ ছিল, কিন্তু সেই মেঘের কারণেও যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেই বৃষ্টিটাও কিন্তু লক্ষ্য করা যায়নি। তো বন্ধুরা, বর্তমানে কি অবস্থা আছে, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 21 তারিখ 4:30টার সময় একটা বুলেটিন প্রকাশিত করা হয়েছে, এবং এখানে প্রথমেই আপনাদেরকে বলে দেই যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। তো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট স্প্রেড রেনফল আর হোয়াইট স্প্রেড লাইট মডারেট রেনফল লক্ষ্য করা যাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে। আর আইসোলেটেড হেভি রেনফল কোথায় কোথায় লক্ষ্য করা যাবে, তার মানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে, গ্যাংটকের দিকে, অরুণাচল প্রদেশ 21 থেকে 23 তারিখের মধ্যে। আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আজকের থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বিহার ডিউরিং 21 থেকে 24, আন্দামান নিকোবর আইল্যান্ড 24 তারিখে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় 21 থেকে 26 তারিখে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে দেই যে এই যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড এইসব এলাকার ওপরে কিন্তু যে নিম্নচাপটা আছে বাংলাদেশের মধ্যে, তো তার প্রভাবটা কিন্তু বেশি থাকছে। আর আইসোলেটেড ভেরি হেভি রেনফল কোথায় লক্ষ্য করা যাবে, লাইটলি ওভার আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম 21, 22, 24, 25, আর উড়িষ্যার ওপরে 24 আর 25 তারিখে। এখানে কিন্তু কোনো প্রকার যে আমাদের দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে তেমন কোনো কিন্তু এখানে লেখা হয়নি। এবং আইসোলেটেড এক্সট্রিমলি ভেরি হেভি রেনফল লাইকলি ওভার মেঘালয়, ত্রিপুরা আজকে কিন্তু এক্সট্রিমলি ভেরি রেনফল লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, এখানে ওয়ার্নিংটা কি দেওয়া হচ্ছে তার আগে আমরা একটু দেখে নেবো যে এখানে নিম্নচাপের প্রভাবটা কতটা কি লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে দি লো প্রেশার এরিয়া ওভার নর্থ বাংলাদেশ অর্থাৎ উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, এখানে সকাল 8:30টার সময় এই রিপোর্টটা কিন্তু তৈরি করা হয়েছে আজকে। এবং দি অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন এক্সটেন্ড আপ টু 9.6 কিলোমিটার অ্যাবভ মিন সি লেভেল। ইট ইজ লাইকলি টু মুভ নিয়ার ওয়েস্টওয়ার্ড অর্থাৎ পশ্চিম দিকে অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 48 ঘন্টার মধ্যে নেক্সট। তো আমরা কিন্তু আগেও আপনাদেরকে একটা খবরে বলেছিলাম 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপটা অগ্রসর হবে। তো আজকেও কিন্তু 48 ঘন্টা বলা হচ্ছে। আর এখনও অবধি যে নিম্নচাপটা সেটা কিন্তু বাংলাদেশের উপরে ভালো রকম প্রভাব দেখাচ্ছে। তো বর্তমানে কি আপডেট আছে সেটা উইন্ডের মাধ্যমে দেখে নেবো, এবং পরবর্তী সময় কি আপডেট থাকে সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে মৌসুমী অক্ষরেখা কোথায় কোথায়, এখানে শ্রী গঙ্গানগর, রোহটাক, ওড়াই, দেহেরি, পুরুলিয়া সেন্ট্রাল অফ লো প্রেশার এরিয়া, এখানে নিম্নচাপের প্রভাবটা কোথায় লক্ষ্য করা যাবে, ওভার উত্তর বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, এবং পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করা যাবে। আর ঝাড়খণ্ড তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। তো যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে এবং কিছু জলীয় বাষ্পর কারণে কিন্তু এখানে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তো তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে দেখুন যে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এবং জম্মু কাশ্মীরের দিকে আছে, এবং এদিকে লাক্ষাদ্বীপ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো বন্ধুরা, এবার কোথায় কি ওয়ার্নিং দেওয়া হয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে 21 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড প্রায় সব অঞ্চলেই কিন্তু লাল সতর্কতা দেওয়া হয়েছে, কারণ যে নিম্নচাপটা বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে তো তার প্রভাব কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বের দিকে কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো প্রকার অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। তো এখানে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে উড়িষ্যার দিকে। তো এই মুহূর্তে 22 তারিখে কি আপডেট আছে তো সেটা এবার আমরা একটু দেখে নেবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, তারপরে মণিপুর, মিজোরাম
এইসব অঞ্চলে কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে। তাও আগামীকালেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং যে নিম্নচাপটা তো তার প্রভাব কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে এদিকে পূর্বের দিকে, আর আমাদের পশ্চিমবঙ্গের দিকে 48 ঘন্টার মধ্যে আসবে বলেছে। তো সেই আপডেটটা যদি আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা একটু 23 তারিখে লক্ষ্য করি, 23 তারিখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় সব অঞ্চলেই হলুদ সতর্কতা দেওয়া আছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং তারপরে 24 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে কোনো প্রকার আপডেট নেই। এদিকে মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা এইসব অঞ্চলে কিন্তু কমলা সতর্কতা দেওয়া আছে, তার মানে বিক্ষিপ্তভাবে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং তারপরে 25 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে কোনো প্রকার আপডেট নেই। উড়িষ্যায় কমলা সতর্কতা আছে এবং ঝাড়খণ্ডে হলুদ সতর্কতা আছে। আর এদিকে যদি আপনারা মেঘালয়, আসামের দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু হলুদ সতর্কতা। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরামের দিকে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা এবার উইন্ডের মাধ্যমে আমরা লক্ষ্য করব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে যদি আমরা মেঘের দিকে লক্ষ্য করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বেশ ভালো রকম মেঘ আছে এবং তার ফলে কিন্তু বজ্রবিদ্যুৎও লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার দিকে, মিজোরামের দিকে কিন্তু ভালো রকম মেঘ আছে, আর শিলচরের দিকেও ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আর মণিপুরের দিকে বেশ কিছু অঞ্চলে, এদিকে পশ্চিমের দিকে কিন্তু ভালো রকম মেঘ আছে। আর বেশিরভাগ মেঘ কিন্তু দেখতে পাচ্ছেন যে বরিশালের ওপরে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎও থাকছে। আর এদিকে কলকাতার সাইডে আমাদের দক্ষিণের দিকে কলকাতা, হলদিয়া, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, খড়গপুরের দিকে ভালো রকম মেঘ আছে। আর এদিকে জামশেদপুরের দিকেও কিন্তু মেঘটা লক্ষ্য করা যাচ্ছে, রাঁচির দিকে। আর উড়িষ্যার দিকেও কিন্তু ঘন কালো মেঘ আছে। আর মেঘের পরিমাণ বঙ্গোপসাগরের উত্তরের দিকেও বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। উত্তরের দিকে কিন্তু তেমন কোনো মেঘ নেই এই মুহূর্তে। তো বন্ধুরা এবার যদি আমরা রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে একটু লক্ষ্য করব যে আজকে এখন বা রাত্রের দিকে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে। আজকে যদি আমরা দেখি রাত 9টার দিকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে শৈলকুপা, নাগরপুর, কাপসিয়া, তারপরে কিশোরীগঞ্জ, মদনের দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে। মেঘালয়, শিলংয়ের দিকে বৃষ্টিপাত হবে। আর এদিকে নলিতাবাড়ির দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা ইতিমধ্যে বাংলাদেশের উত্তরের দিকে এবং উত্তর পশ্চিম দিকে ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে। ত্রিপুরায়, তারপরে এদিকে মিজোরামের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের দক্ষিণের দিকে যদি আমরা লক্ষ্য করি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই। গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে। তো আপাতত যদি আমরা একটু পরে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে, আজ রাত 3টের দিকে এখানে মেঘালয়ের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। গোয়ালপাড়া, তারপরে গুয়াহাটির দিকে বৃষ্টিপাতটা থাকছে। আর বাংলাদেশের মধ্যে ঢাকা, মতিরহাট, সেনবাগ, আর যদি আপনারা লক্ষ্য করেন ত্রিপুরার অমরপুরের দক্ষিণের দিকে, তো এখানে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকছে। উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে। তাছাড়া যদি আপনারা বিহারের মধ্যে লক্ষ্য করেন, বিহারের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের দিকে, দক্ষিণের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে জয়নগর, মাজিলপুর, গোসাবা, তারপরে নামখানার দিকে বৃষ্টিপাত থাকছে। তো আমরা একটু পরে দেখবো যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে। তো বৃষ্টিপাতটা থাকছে ভালো রকম। এদিকে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে। বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে গোয়ালপাড়ার দিকে কালকে ভোর 5টার দিকে, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপরে শিলংয়ের পার্শ্ববর্তী অঞ্চলে। আর এদিকে যদি আমরা কলকাতা সাইডে লক্ষ্য করি, এখানে নামখানা, ফেজারগঞ্জের দিকে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া জামশেদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে রাঁচির বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে। এদিকে বৃষ্টিপাত হবে অমরপাড়া, তারপরে জঙ্গিপুর, তারপরে নবাবগঞ্জ, বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হবে। কারণ যে নিম্নচাপটা সেটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, তাও কিন্তু প্রভাবটা বেশি থাকবে এদিকে উত্তর পূর্ব অঞ্চলের দিকে কিন্তু বেশিরভাগ প্রভাবটা লক্ষ্য করা যাবে। আর উত্তরের দিকে তেমন কোনো আপডেট এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের উত্তরের দিকেও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে। আর তার সাথে সাথে এদিকে ফেনারবাগ, তারপরে বিশ্বম্বরপুরের দিকেও বৃষ্টিপাত ভালো রকম লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা একটু পরে যদি আমরা লক্ষ্য করি, তা একটু পরে দেখলে এদিকে হলদিবাড়ি, তারপরে নামখানা, ফেজারগঞ্জ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার উপকূলীয় অঞ্চলের দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে। আর তাছাড়া যদি আপনারা দক্ষিণের দিকে লক্ষ্য করেন, তেমন কোনো বৃষ্টিপাত নেই কোনো জায়গায়। উত্তরের দিকে বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে না। গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো, তারপরে মেঘালয়ের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। শিলচরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে কুমিল্লা, তারপরে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে। আর এদিকে যদি আপনারা লক্ষ্য করেন, দক্ষিণের দিকে বাংলাদেশের মাঠবেড়িয়া, মোংলা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। সেনবাগ, মতিরহাট,
আর ত্রিপুরাতেও কিন্তু এর প্রভাবটা থাকবে, হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এরপরে যদি আমরা আস্তে আস্তে লক্ষ্য করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা সাইডে, কোলাঘাটের সাইডে কালকে 11টার দিকে, সকালে 11টার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে। যদি জামশেদপুরের দিকে লক্ষ্য করি, জামশেদপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আস্তে আস্তে প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব অঞ্চলে বৃষ্টিপাত হবে কালকের দিকে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। কালকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাংলাদেশের দিকে কমে যাবে। ত্রিপুরাতে বৃষ্টিপাত হবে। এদিকে যদি আপনারা মিজোরামের দিকে দেখেন, মিজোরামের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো আমরা যদি একটু পরে দেখি, দুটোর দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে দুটোর দিকে খড়গপুর, চাকুলিয়া, তারপরে বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ এইসব অঞ্চলে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে। কারণ আস্তে আস্তে যে নিম্নচাপটা সেটা 48 ঘন্টার মধ্যে কিন্তু অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে এবং তার প্রভাবেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। এদিকে বাংলাদেশের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত নেই। এদিকে ইম্ফলের পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং শিলচরের পার্শ্ববর্তী অঞ্চলে কোলাপসিপ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে। কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে রাঁচি, জামশেদপুর, ধানবাদ আর এদিকে আমাদের দক্ষিণের দিকে খড়গপুর এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো আশঙ্কা কিন্তু নেই। তো বন্ধুরা 5টার দিকে আবার যদি লক্ষ্য করি, এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত হবে। তাছাড়া যদি আপনারা মহাদেবপুর, তারপরে আমাদের এদিকে বালুরঘাট, মালদার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কলকাতা সাইডেও বৃষ্টিপাত হবে এবং তাছাড়া মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির বাদ দিয়ে, শিলিগুড়ির নিচের দিকে, দক্ষিণের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। শিলিগুড়িতেও বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না। তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা কালকে 8টার দিকে লক্ষ্য করি, তো 8টার দিকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই কিন্তু আবার বাংলাদেশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব দিকে অর্থাৎ সিলেট, ময়মনসিংহ এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে। গুয়াহাটি, তারপরে আলিপুরদুয়ার, যদি আপনারা লক্ষ্য করেন জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, বাংলাদেশের উত্তরের দিকে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এইসব অঞ্চলে বৃষ্টির পরিমাণটা বাড়বে আস্তে আস্তে। তো বন্ধুরা আমরা যদি একটু পরে দেখি, তো কালকে কিন্তু মোটামুটি রাত্রের দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং এর সাথে সাথে যদি আপনারা শিলংয়ের দিকে লক্ষ্য করেন, শিলংয়ের দিকেও বৃষ্টিপাতটা বাড়বে। আর দক্ষিণের দিকে বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার কোনো আশঙ্কা নেই, কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত আসছে, আবার বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই পরবর্তী সময় যদি ঠিকঠাক বৃষ্টি হয় তাহলে সাধারণ মানুষের একটু সুবিধা হবে, কারণ এই যে গুমোট গরমটা লাগছে এটার থেকে একটু রেহাই পাওয়া যাবে। তো বন্ধুরা এবার শুক্রবারে যদি আমরা লক্ষ্য করি, শুক্রবারে আবার বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাত হবে। আর এদিকে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট নেই। মালদা, তারপরে এদিকে পূর্ণিয়া, ভাগলপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আস্তে আস্তে নিম্নচাপটা অগ্রসর হবে, বুঝতে পেরেছেন, কারণ 48 ঘন্টা বলা হয়েছে মানে অবশ্যই লক্ষ্য করা যাবে। এবং আবার দেখতে পাচ্ছেন যে শুক্রবারে শিলচর, তারপরে এদিকে ত্রিপুরার বেশ কিছু অঞ্চল জুড়ে, তারপরে মিজোরামের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ত্রিপুরার, মণিপুরের বেশ কিছু অঞ্চলেও বৃষ্টিপাত থাকছে। রাঁচির পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং আস্তে আস্তে নিম্নচাপটা কিন্তু অগ্রসর হচ্ছে। দেওঘরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা পরিমাণ। আর শুক্রবারে রাত্রের দিক থেকে খড়গপুর, জলেশ্বর অর্থাৎ উড়িষ্যার মধ্যে হলদিয়া এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। খেপে খেপে বৃষ্টিপাত হবে, ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ইতিমধ্যে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার প্রভাবটা কিন্তু ভালো রকম লক্ষ্য করা যাবে আগামী 48 ঘন্টার মধ্যে। এবার দেখা যাক তার অগ্রসর কোন দিকে থাকে। আস্তে আস্তে যদি আমরা শনিবারে লক্ষ্য করি, শনিবারেও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। এদিকে যদি আপনারা ত্রিপুরার দিকে লক্ষ্য করেন, মিজোরামের দিকে তো দারুণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শনিবারে। এদিকে কুচকাচ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে, যেমন কলকাতা সাইডে, তারপরে এদিকে বহরমপুরের দিকে এইসব অঞ্চলে, জামশেদপুরের দিকে বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা আমরা যদি একটু পরে লক্ষ্য করি, তো আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমতে থাকবে। আবার আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। রবিবারে খড়গপুর, চাকুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। তাছাড়া আর কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার আপডেট নেই, কারণ যে নিম্নচাপটা সেটা আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে, উত্তর পশ্চিম দিকে কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে এবং তার প্রভাবটা কিন্তু থাকবে উত্তর পশ্চিম দিকে। আবার রবিবারের দিকে দুপুরের দিকে আবার কাটোয়া, শান্তিপুরের দিকে, তারপরে বাংলাদেশের মধ্যে
বৃষ্টিপাত হবে। তাছাড়া যদি আপনারা ধুবড়ি কোচবিহারের দিকে লক্ষ্য করেন, এসব দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ত্রিপুরার দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে এবং মিজোরামের বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা, ইতিমধ্যে রেন অ্যান্ড অ্যাকোমোডেশনে যদি আমরা একটু লক্ষ্য করি, তো 26 তারিখ অবধি যদি আপনারা একটু লক্ষ্য করেন যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, তো এই মুহূর্তে বৃষ্টিপাত হবে, কিন্তু যে অতিবারী বৃষ্টিপাত হবে তেমন কোনো আপডেট নেই। খেপে খেপে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, তার জন্যই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আগামী দিনে কি আপডেট থাকছে এবং যে নিম্নচাপটা আছে তো তার প্রভাব কতটা কি থাকতে পারে, তো সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই কিন্তু আপডেট আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের অঞ্চলে সকাল থেকে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।